সকালে ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি। পাক্কা 7টা বাজে, আমিও ফ্রেশ হয়ে গেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রোদ্দুরটা একদম মানে খটখটে রোদ্দুর উঠেছে। তো যাই হোক, আজকের গরমটা মনে হয় বেশ ভালোই পড়বে। তো যাই হোক, কদিন ধরে তো অতটা গরম ছিল না, অসুবিধা হচ্ছে না। জানি না আজকে কীরকম হবে, কারণ রোদ্দুরটা দেখে তো মনে হচ্ছে সারাদিন বেশ ভালোই রোদ্দুর দেবে। তো যাই হোক, চলুন এখন ওইদিকে যাই, ছেলেকে এগুলো করে আমি গিয়ে একটু ঘরে গিয়ে শুই। আর আপনাদের সাথে অনেকদিন পর মাছগুলোকেও অ্যাকোরিয়ামের মাছগুলোকে শেয়ার করলাম। আমি গিয়ে শুই, ততক্ষণ ও একটু খেয়ে দিয়ে নিয়ে আন্টি আসবে, পড়তে বসবে। আমার হাজব্যান্ড ক্রিম রোল নিয়ে এসেছিলো, তো তাও 2-3 দিন হয়ে গেছে। তো আমি খাইনি, ছেলেকে স্কুলে দেবো বলে ছেলেকেও দিইনি। তো দুটো এনেছে, তো একটা আজকে দিচ্ছি, কালকে একটা দিয়ে দেবো, তাহলেই উঠে যাবে। তো ছেলে আন্টির কাছে পড়ছে, দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। অপরিষ্কার ছিল, এই ক্যামেরাটাতে পরিষ্কার করলাম। তো ছেলে তো পড়ছে, ছেলের উঠলে স্নান করতে যাবে। আর ওইদিকে আমার কী বলে, এই চোখটা বার করে সিটি মারতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে কাটাই ছিল, যেহেতু অসুবিধা হয়নি, একটা সিটি পড়লেই নামিয়ে ফেলবো। মাসি এখনও আসেনি, 8:30 এখন বাজে হচ্ছে আর 8:40। তো উঠেছি 8:20 হবে। উঠে পরিষ্কার করে, মানে আমি আবার শুয়ে পড়েছিলাম ছেলেকে তুলে। তো তারপরে এখন উঠে এগুলো পরিষ্কার করে নিয়ে এগুলো করলাম, ছেলে টিফিন গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আপনাদের সামনে আসছি। তো টুকটাক সকালে কাজ থাকে, এবার চা করবো, চা খাবো। আমার হাজব্যান্ড তো খাবে না জানি। তো ছেলে উঠুক, দেখি মাসি কখন আসে। ছেলের খাবারটাও বের করে রেখেছি, ওই চিংড়ি মাছের ঝোলটা আর ভাত খেয়ে যাবে। সকালবেলা তো বিস্কুট খেয়েছে, বললাম 4টে বিস্কুট খা। 4টে তো খাইনি, আমি জানি 2টোই খেয়েছে। ওই জমাকে বলে হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। আমার সামনে নেবে 4টে, কিন্তু যেই আমি চলে আসবো ঘরে, নিয়ে 2টো বিস্কুট রেখে দেবো। তো যাই হোক, ও ভাতটা খেয়ে যাবে, তারপরে এসে তো যা রান্না আছে সেটাই খাবে। তো ঠিক আছে, চলুন আপাতত দেখি মাসি কখন আসে, আমি আবার পরে আসি। চা বসিয়ে দিয়েছি, আমার আদা চিনি দিয়ে দিয়েছি, খাবার জলটা ভরছি। আর এখানে ছেলের খাবার এখানে সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়া হয়ে গেছে। নতুন করে আর দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। চলুন, এই যে ছেলে পড়ছে ওই ঘরে। তো আমার হাজব্যান্ড বললো একটা ক্রিম রোলে ওর পেট ভরবে না, বরঞ্চ একটা কেক বা বিস্কুট এনে দিই, ও নিয়ে যাবে। জানি না কতটা কী খাবে। চলুন চা পাতা দিয়ে দিয়েছি, ওটা ভালো করে ফুটুক। হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিই। আমার হাজব্যান্ড খাবে না চা, তাই জন্য আর বললাম না। এই যে আমার চা রেডি, দুধ জাল দেওয়া এখানে হয়ে গেছে। আর এখানে এই চুপটা ঢেলে ফেলেছি। চলুন চাটা খাই, পরে তৈরি হয়ে গেছে। আর এই যে ছেলের খাবার, ওই চিংড়ি মাছের ঝোল মেখে নিয়েছি, গরম গরম ভাত। সকালবেলা ওই বিস্কুট খেয়ে রয়েছে। কটা বিস্কুট খেয়েছিলে? 4টে? মিথ্যা কথা, 2টো খেয়ে? ও আচ্ছা, ঠিক আছে, খেলে ভালো। তো চলুন, এখন 9:30 বাজে। তো এখন ওকে খাইয়ে দিই, তারপরে আমি আবার পরে আসছি। কাকু চলে আসবে। তো তাড়াতাড়ি মোটামুটি আজকে হয়ে গেছে, যেহেতু সকালবেলা ও আজকে পটিটা করে নিয়েছিল, তাই এখন তাড়াতাড়ি হয়ে গেছে, তাই তো। চলুন খাইয়ে ছেলেকে তৈরি করে দিয়ে, এখনও টাইম আছে। 9:45টার মধ্যে দিকে ছেলে পুরোপুরি তৈরি হয়ে গেছে। কাজের মাসি কাজ করেও চলে গেছে। তো আমার তো সেদ্ধ করা হয়েই গেছে এছুর আগে। তো ভাবলাম আগে কোটাকুটিটা করে রাখি ছেলে বেরোনোর আগে, তাহলে আমার ছেলে বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো। তো তাই এখানে আলুটা ছোটো বলে অনেকগুলো আলু কাটতে হচ্ছে, নাহলে আমার 2টো আলু 3টে আলু হলেই হয়ে যেত, বড় আলু। যাকে আর কারণ আজকে সকালবেলা খাবে আমার হাজব্যান্ড, আমার তো ইলিশ মাছ আছে, তো আমি রাত্রিবেলা আমরা খাবো, কালকে ছেলের জন্য রাখতে হবে। তো তার জন্য একটু আলুটা বেশি লাগলো। তো চলুন টমেটো কেটে নিয়েছি, কোটাকুটি কমপ্লিট। বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য, ওর পাপা আগে নেমে গেছে, তো বেরোচ্ছে এখন। আর ওয়েদারটা কিরম একটা করছে, একবার রোদ্দুর একবার মেঘলা। এখন রোদ্দুর দেখছেন, এক্ষুনি মেঘলা করে সকালবেলা যা আপনাদের সাথে শেয়ার করলাম, তারপর আবার মেঘলা হয়ে গিয়ে টিপটিপ করে 2 ফোঁটা বৃষ্টি পড়লো, আবার রোদ্দুর উঠলো। তো যাই হোক, চলে যাচ্ছে, অনেকদিন পর স্কুল যাচ্ছে, বেশ ভালোও লাগছে। ও দেখলাম বেশ আনন্দ নিয়ে স্কুলটা গেছে। তো যাক, ও স্কুলটা যাওয়াটা দরকার আছে। চলুন, বেরিয়ে গেল। তারপরে রান্নাঘরে চলে এসে তেল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আগে কী বলে, এঁচড়গুলো তো নুন হলুদ তেল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছিলাম। তো ভালো করে এবার তেলের মধ্যে ভেজে নিই, সে তো জানেনি। তো ভেজে নিচ্ছি সব কটা, একবারে ভেজে নিয়ে তুলে তারপরে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে তারপর দেবো হচ্ছে কী বলে আলু। তো আলুটা মানে ছোটো আলু ছিল বলে বেশি ছোটো করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। 2টো করে হলেই হয়ে যাবে দুবেলার জন্য। আজকে দুবেলা, কালকে মানে ছেলের জন্য তুলে রাখবো। আর আমার জন্য আজকে যেহেতু আমার ইলিশ মাছ আছে বলে আজকে আর খাবো না, কালকে খাবো। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি। টমেটো, নুন, আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে
মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে এঁচড়গুলো দিয়েও কষিয়েছি, তেল ছেড়েছে, তারপর জল দিয়েছি, দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিয়েছি। আর গতকাল শাক ভাজা করেছিলাম লাল শাক, তো লাল শাকটা তুলে রেখে দিয়েছি, আজকেও এমনি খেয়ে নেবো। খাবার কাটতে চলে আসলাম। আর এটা হচ্ছে রাত্রির জন্য, এটা কালকে ছেলে খেয়ে যাবে, এটা আজকে বিকেলে এসে খাবে, আর কালকের আমার জন্য। আর এখানে ইলিশ মাছটা গরম করে নিচ্ছি, কালকে যে বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম ইলিশ মাছটা, আমার তো খুবই প্রিয় জানেন। আর লাল শাক আছে, এই যে লাল শাক ছেলের জন্য রাখবো আর আমি খাবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2:30 বাজতে চলে, স্নান কমপ্লিট সব হয়ে গেছে, তো আমি আবার পরে আসছি। আর এটা খেতে অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে আর আমিও খেয়ে দেখলাম, এখন এত ভালো হয়েছে কি বলবো। প্রত্যেকবারই ভালো হয়, আমি মানে এঁচোড়ের তরকারিটা ভালোই রান্না করি। তো চলুন পরে আসতে। আবার ছেড়ে নিয়েছি, এখন 3টে বাজতেই চললো, দেখতেই পাচ্ছেন ঘড়িটা। জামা কাপড় যেগুলো অর্ধেক শুকিয়েছে সেগুলো তো আগে তুলেছি, আর এই কটা বাকি ছিল, এখনও 2টো বাকি শুকায়নি, তো উল্টে দিয়ে এসেছি। তো ছেলে আসলে তারপরে হয়তো সময় তুলে নেবো। মেঘলা করেছে, আবার বৃষ্টি না হয়, ছেলেটা স্কুল থেকে ছুটি হলে বৃষ্টি হলে খুব অসুবিধায় হয়ে যায়। যদিও ছাতা আছে, কোনো অসুবিধা নেই, তবু দেখা যাক, এখন ভগবানকে যেন বৃষ্টি না হয়। চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:20 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি 3টে নাগাদ। তো ভালোই খেয়েছি, আমি তো ইলিশ মাছের ওই ঝোলটা দিয়ে খেয়েছি, আর লাল শাক দিয়ে খেয়েছি, আর এঁচড় খাইনি, এঁচড়টা কালকের জন্য রেখে দিয়েছি। আর রাত্রিরে তো আজকে রুটি দিয়ে খাওয়াই হবে। রুটি বলতে গেলে বেশি করাবো না আজকে, কারণ কি আমাদের পাড়ার প্রসাদ দিয়ে দান, প্রসাদটা দেখাই চলুন। এই যে প্রসাদ দিয়ে গেছে আমাদের, রাত্রিবেলা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। গরম আছে বলে আমি তুলিনি, একটু তুলে দেবো এবার। চলুন, তো দেখতেই পেলেন প্রসাদ দিয়েছে, আর লুচি সেদিনকার, গতকাল তো খাওয়ার কথা ছিল, লুচিটা তো খাওয়া হয়নি। আজকেও সকালবেলা জলখাবারে খাইনি, কারণ কি বিরিয়ানি খেয়েছিলাম তো গতকাল, তো রাত্রিরে সেই জন্য আজকে আর একটু হালকা ফুলকাই খেলাম। তো যাই হোক, রাত্রিবেলা আজকে তাহলে ওই কী বলে লুচিটা আছে, লুচিটা নেবো। তারপরে আমার একটু বিরিয়ানি আছে, ছেলে খাবে। ফ্রাইড এই যে পোলাও দিয়েছে, আলুর দম দিয়েছে, আর অল্প করে কটা রুটি করাবো, একদম বেশি করাবো না, মানে ওই 5টা মতো রুটি করাবো। তাহলে এইগুলো দিয়ে খেয়ে একটা করে রুটি খাবো, মানে পেট ভর্তি হয়ে যাবে, যেহেতু লুচি আছে তার জন্য। তো ঠিক আছে, চলুন এখন ছেলে আসুক, কখন আস্তে আস্তে ওর তো 4:30 যা বাজে, তো আমি আবার পরে ছেলে আসলে সামনে আসছি। ছেলে চলে এসছে, দেখুন কী অবস্থা। জল খেয়েছো? চলো, এই যে চলে এসছে। কেমন হলো স্কুল? পড়াশোনা হয়েছে? মজা লেগেছে আজকে স্কুলে অনেকদিন পর গিয়ে? ভালো লাগলো তো? তাহলে চল, টিফিন খেয়েছো? অনেকে খেয়ে নিয়েছে, কেন আর তুমি খাওনি তাহলে? কম খেয়েছো? জল খেয়েছিলে তো? জল এখনো ঠান্ডা আছে, দেখি কই। জল ঠান্ডা, আচ্ছা ঠিক আছে চলো। ছেলের ওই লাল শাকটা দিলাম, আর এখানে এটা একটু গরম করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে সেই সকালবেলা তো। তো ছেলে এসিটা চালাচ্ছে, একটুখানি বসবে, খাবে শান্তিমতো, ও একাই খাবে বললে, ও একাই খেয়ে নেবে। তো চলুন, এখন 4:45 বেজে গেছে, এসে গ্লুকন্ডি দিলাম, সব একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে। তো চলুন ওকে খাইয়ে খেয়ে নিক, আমি আবার পরে আসি। পাড়াতে তো আমাদের পুজো, তার মধ্যে এখানে বিজেপির নেতা মনে হয় যাচ্ছে, তো সেই জন্য এখানে সব মানে ডিজে বাজাচ্ছে, সব কিছু গান টান বাজছে। তো তার জন্য ছেলে আর বললো মামা চলো দেখি। তো আমাদের ঘরে জানলা দিয়েই দেখছি, তো যেখান থেকে ছেলেকে প্রত্যেক দিন দেখি স্কুল যাওয়ার সময়, তো সেখান থেকেই দেখছি যে হাত নাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন যতটুকু। এত দূর থেকে তো আর দেখা পুরো সম্ভব নয়, আর ওখানে কাছে গিয়ে দেখা সম্ভব নয়, এত গান বাজছে বাপ রে বাপ। তো যাই হোক, আমাদের পাড়ার পুজো তো মোটামুটি হয়ে গেছে, প্রসাদও দিয়েছে, দেখালাম। তো চলুন পরে, এখানে সন্ধে দিতে বসে গেছে, তাও অনেক বলে বলে 7টা বাজিয়ে দিল। যে স্কুল গেছে, দেরি হয়ে গেছে, সব দিক থেকে একদম মানে গা ছেড়ে দিয়েছে। আমার স্টুডেন্ট দুজনেই চলে এসছে, আর আমার মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি এসে রুটি করে দিয়ে 5টা মতো রুটি করিয়েছি, যা আছে সব মিলিয়ে টিলিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন আমি পড়িয়ে নিই, আমি পরে আসছি, ছেলের আন্টিও আসবে। অনেকটা রাত্রি করে আসলাম, 9টা বাজে। স্টুডেন্টদেরকে 8:30টার মধ্যে সব ছেড়ে দিয়েছি। আমার ছেলের আন্টি এসছে, পড়ছে, তো ওনার সাথে একটু কথাবার্তা বলছিলাম পড়ার বিষয় নিয়ে। তো সেইগুলো করতে দেরি হয়ে গেলে, জামা কাপড় এখনও ভেজায়নি, আর আমার গ্যাসও এখনও পরিষ্কার হয়নি। আজকে আর আপনাদের সাথে জামা কাপড় শেয়ার করছি না, গতকাল করেছি, রোজ এক জিনিস দেখাতে ভালো লাগে না। তো চলুন এখন বসি। আর রাত্রের খাবার তো জানেন, এঁচড় আছে, রুটি আছে, লুচি আছে, ঠাকুরের প্রসাদ আছে, অনেক ধরনের প্রসাদ আছে, মানে খাবার আছে আজকে রাত্রিরে। তো চলুন পরে আসছি। ঠাকুরের প্রসাদ, আমার হাজব্যান্ডের জন্য রুটি, ও আর বললো প্রসাদ একটু মুখে দিয়েছে, বাইরে কোথায় প্রসাদ দিচ্ছিলো সেটাই খেয়ে নিয়েছে। আর এখানে আছে হচ্ছে লুচি,
তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ছেলেকে কালকের বিরিয়ানিটা দিয়ে দিয়েছি আগে, ও খেয়ে নিয়েছে। এখন 10:30 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। অনেকটাই রাত্রিরের খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণই হয়ে গেছে, এখন বাজে 12টা। তো ভালোই খেয়েছি, পোলাও সব রকম মিলিয়ে খেয়েছি। আমাদের আর লুচি খেতে লাগেনি, আমি আর রুটি খাইনি, যা পোলাও ছিল ওই দিয়ে হয়ে গেছে আমার আর ছেলে। তো চলুন মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, এঁচোড় তো রয়ে গেছে, কালকে এঁচোড়টা রাত্রিরে খাওয়া হবে। আর সকালবেলা যেন মাছের ঝোল করব, তাহলেই হয়ে যাবে। কালকে আমার সকালে পড়ানো আছে 12:30টার সময়, কারণ কি একটা স্টুডেন্ট কালকে বিকেলে মানে একটা কাজে, মানে ওদের একটা বিয়ে বাড়ি পড়েছে, চলে যাবে। তো সেই জন্য সে এই সপ্তাহে পড়তে পারবে না। তো তাই কালকে সকালে দুজনকে একসাথে পড়িয়ে দেবো বলে দিয়েছি। তো তাই জন্য বলে দিয়েছে, তারা আসবে, তাই রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।